আসলে কিছু কথা না বললেই নয়। আমি আসলে খুব স্পিচলেস হয়ে গিয়েছি, যার কারণে আমি কথাগুলো আপনাদের কাছে একটু শেয়ার করতে আসলাম। আসলে যে আমরা দেশটাতে আছি, আদৌ কি আমরা স্বাধীন? এটা আমার একটা বড় কোয়েশ্চেন। এই যে গতকাল মাইলস্টোনে এত বড় একটা ইনসিডেন্ট হলো, কত শত শত বাচ্চারা মারা গেল, কত বাবা মার বুক খালি হলো। এর দায় এর দায়ভারটা কে নেবে বলেন? সাত সকালেই কিন্তু কত হাসি মুখে হয়তো বাবা মারা তার সন্তানকে বিদায় দিয়েছে। এটাই চিন্তা করেছিল যে দিন শেষে তার বাচ্চারা ঘরে ফিরে আসবে। আদৌ কি আসছে? আমি আসলে যতগুলো ভিডিও দেখেছি অথবা আমি নিজে পোস্ট করেছি, কিছু কিছু বাচ্চার অবস্থা এতটা খারাপ, আসলে এটা দেখার মতো না। আসলে কি আমরা আমাদের দেশে সেভ আছি? আমার তো লাগছে না যে সেভ আছি। আমার যদি আরেকটু টাকা পয়সা হয়, আমি আমার মা আমার ভাইকে নিয়ে, আমার আপনজনদের নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাব, এটা চিন্তা করছি এখন। আমি তো সেফটি দেখছি না। আজকে এত শত শত মানুষ মারা যাচ্ছে, এত ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে। দিন শেষে যে আমাদের সমস্যা হবে না, এটার দায়ভার কে নেবে? এই দেশের মানুষরা যে দল আসুক না কেন, যে দল করুক না কেন, তারা সবাই নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। দিন শেষে আমাদের মতো সাধারণ পাবলিকরা সব কিছু আমরা ফেস করি। আসলে আমি না বললে আর পারছি না, এতটা স্বার্থপর প্রত্যেকটা। আমি নির্দিষ্ট কোনো দলকে মেনশন করছি না, যে দল আসুক না কেন তারা সবাই নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। এই যে দিন শেষে একটু পর পর, কয়েকদিন পর পর এত ইনসিডেন্ট হয় এই দেশে, কত নিরীহ মানুষ মারা যায়, আসলে এগুলো আর নিতে পারছি না। আমার আসলে এই দেশে থাকার আর কোনো ইচ্ছা নেই। যদি মহান রব্বুল আলমী কখনো কবুল করে, কখন আমার সামর্থ্য হয়, তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাব।